আমরা পশ্চিম আকাশে যে উজ্জ্বল তারাটি দেখতে পাই সেটাই হলো ধ্রুব তারা। জানো, সেই তারার পেছনে আছে এক ছোট্ট ছেলের অবিশ্বাস্য বিশ্বাসের গল্প। অনেক দিন আগে এক রাজা ছিলেন, তার নাম ছিল উত্তানপাদ। তার দুই স্ত্রী ছিলেন, একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। সেই সুনীতির ছেলে ছিল ধ্রুবরাজ। রাজা তার বৈভব, আধিপত্য এবং সুরুচির ছেলেকে নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে মহারাজ ধ্রুবকে ভুলেই গেছিলেন। একদিন ছোট্ট ধ্রুব বাবার কোলে বসতে চাইল। সেইটুকুই ছিল ছোট্ট ইচ্ছে, বাবার একটু ভালোবাসা পাওয়ার। তখনই হঠাৎ সুরুচি তাকে থামিয়ে দিল এবং 5 বছরের ধ্রুবকে কটাক্ষ শব্দে বলল যে তুমি এই সিংহাসনের যোগ্য নও। এই সিংহাসনের আধিপত্য পেতে হলে তবে তোমাকে আমার গর্ভে জন্ম নিতে হবে আগে। এই কথাগুলো যেন তীরের মতো বিঁধল ছোট্ট ধ্রুবের হৃদয়ে। সে কিছু বলতে পারল না, শুধু চোখ ভরে জল নিয়ে চুপচাপ সরে গেল। দৌড়ে গেল তার মা সুনীতির কাছে, কাঁদতে কাঁদতে বলল সব। মা তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, এই পৃথিবীতে কেউ তোমাকে সত্যিকারের না পারলেও ভগবান বিষ্ণু হলো তোমার একমাত্র ভরসা। উনি কখনো তোমাকে ফিরিয়ে দেবেন না। এই এক কথা ধ্রুবের জীবনের মোড় বদলে দিল। মাত্র 5 বছরের একটি শিশু সব ছেড়ে বেরিয়ে পড়ল জঙ্গলের পথে। না কোনো ভয়, না কোনো দ্বিধা, না কোনো অভিযোগ, শুধু মনে একটাই লক্ষ্য, ভগবানকে পেতে হবে। পথে দেখা হলো নারদ মুনির সাথে। তিনি ধ্রুবকে মন্ত্র দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। সেই মন্ত্র নিয়ে অটল বিশ্বাসের সাথে চোখ বন্ধ করে সে বসল তপস্যায়। দিন যায়, রাত যায়, ঠান্ডা, গরম, বৃষ্টি, কোনো কিছু থামাতে পারেনি। শুধু তার মুখে একটাই নাম, ওং নমো ভগবতে বাসুদেবায়। তার ভক্তি এত গভীর আর সত্য যে পুরো প্রকৃতি যেন থেমে গেল তার কাছে। অবশেষে তার সেই অটল ভক্তির সামনে স্বয়ং ভগবান বিষ্ণু উপস্থিত হলেন। ধ্রুব চোখ খুলে যা দেখল তা সে কল্পনাও করতে পারেনি। ভগবান মৃদু হেসে বললেন, তোমার ভক্তি আমাকে বাধ্য করেছে আসতে। তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলল, তুমি অমর হবে। আমরা আজও আকাশে একটি তারা স্থির হয়ে জ্বলছে দেখি, সেটাই হলো ধ্রুবতারা। সত্যিকারের ভক্তি কখনো ব্যর্থ হয় না। রাধে রাধে।